আসসালামু আলাইকুম। তো আমাদের পিক্সেল ল্যাব একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আমাদের থাম্বনেইল এডিটের জন্য ব্যবহার করি। ইউটিউবে যারা আমরা ভিডিও বানাই অথবা ফটোশপের কাজ করি, মানে ফটো এডিটের কাজ করি, তো সবাই কিন্তু পিক্সেল ল্যাবটা খুব জনপ্রিয় অ্যাপ, বিশেষ করে ফোনের জন্য। ঠিক আছে, তো পিক্সেল ল্যাবটা আমরা ওপেন করবো এবং পিক্সেল ল্যাবে আমাদের কাস্টম কালার কিভাবে অ্যাড করবো। পিক্সেল ল্যাব কিন্তু অলরেডি আমাদের অপশন দিয়ে আছে। যেমন পিক্সেল ল্যাবটা ওপেন করলাম। ঠিক আছে, পিক্সেল ল্যাব ওপেন করলে আপনি যদি এই লেখাটার কালার দিতে চান, লেখার কালারের মধ্যে গেলাম, এখানে কালারের মধ্যে গেলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে। এখানে গ্রেডিয়েন্টের মধ্যে কালার দেওয়া আছে। আপনি যদি চান ডিফারেন্ট টাইপের কালার নেবেন, তো প্লাস এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু কালার অ্যাডজাস্ট করতে পারবেন। যে কালার আইকনের মধ্যে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম কালার মানে নিজের মতো করে হালকা গাঢ় কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমি নতুন একটা কালার নিয়ে নিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, কালারের মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাতে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন ধরেন যে কাস্টম একটা কালার, কোনো একটা ফটোতে আমি একটা কালার দেখছি, সেটা আমি অ্যাড করতে চাই। মানে ছবি থেকে আমি কিভাবে আমার ওই কালারটা নিব পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো সেই ছবিটা প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে সেভ করে নেবেন। ফোনে সেভ করে নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে প্লাস এখানে ক্লিক করবেন উপরে, দেন ফ্রম গ্যালারি থেকে ওই ছবিটা নিয়ে নেবেন। তো গ্যালারি থেকে আমি ছবিটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, এটা উপরে থাক। আমরা কি করব, এখন এই টেক্সটের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, টেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমরা এটাকে কি করব, আবার এই যে টেক্সট বাটন, এই যে লেখা টেক্সট বাটনের মধ্যে চলে আসবো বা টেক্সট ট্যাবের মধ্যে চলে আসবো। আমরা এখানে কালার যে অপশনটা, কালার অপশনের মধ্যে আবার চলে আসবো। দেন তো আমরা এখানে টেক্সটের জায়গায় কিছু একটা লিখে দিব। ঠিক আছে, লিখে দিলাম, আমার নাম লিখে দিই। ঠিক আছে, আমার নাম লিখে দিলাম। আমার নাম লিখে দেওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের এই ট্যাবের মধ্যে আসতে হবে। তারপরে এখানে কালার দেখতে পাচ্ছেন, কালারের মধ্যে আমরা কি করব, আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ড্রপ যে বাটন দেখতে পাচ্ছেন পেন্সিলের পাশে, ড্রপ বাটনের মধ্যে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোয়াইট, এবং তার পাশে ছবিটা আমরা নিয়েছি সেই ছবিটা। এখন ছবি থেকে যে কোনো কালার আপনি নিতে পারেন, যেমন লাল কালারটা আমরা নিতে চাই। ঠিক আছে, লাল কালারের মধ্যে এখানে টাচ করলাম, উপরে দেখতে পাচ্ছেন কর্নারে লাল কালার চলে আসলো। টিক মার্কে ক্লিক করবো, দেন ওকের মধ্যে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কালার লাল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি চাই আমরা ছবিটা ডিলিট করে দিলাম, আমাদের কালার কিন্তু থাকিয়ে যাবে এটা। যেমন আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, প্রথমে দেখতে পাচ্ছেন রেড কালার, আমি রেড কালারটা কিন্তু ছবির থেকে নিছি। এখন আপনি যদি চান এটা আর একটু সুন্দর করতে, আপনার ইচ্ছা মতো ফন্ট লাগাইতে পারেন। ঠিক আছে, সুন্দর দেখানোর জন্য। দেখেন কালারটা কত গাঢ় লাগছে, এবং সেম যে কালারটা পিকচারে ছিল সেম কালারটা কিন্তু এখানে চলে আসছে, গাঢ় একদম রেড কালারটা। তো এইভাবে আপনি যে কোনো ছবি থেকে পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু কালার অ্যাড করতে পারবেন পিক্সেল ল্যাবে, এবং সেটা দিয়ে কিন্তু ফটো এডিট করতে পারবেন, আপনার থাম্বনেইল লাগাইতে পারবেন, অথবা যে কোনো কাজে আপনি পিক্সেল ল্যাব ব্যবহার করেন সেটা কিন্তু কাজে লাগবে।